আগামী 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের। তার আগে আজ আলিপুর বডিগার্ড লাইন্সে হলো তার ফেয়ারওয়েল প্যারেড। সকাল 8:25 নাগাদ শুরু হয় বিদায় সংবর্ধনার অনুষ্ঠান। আটটা 55 নাগাদ ডিজি ও আইজিপি এপি অনুজ শর্মাকে জেনারেল স্যালুট জানানো হয়। আজ আলিপুর বডিগার্ড লাইন্সে হলো রাজীব কুমারের ফেয়ারওয়েল প্যারেড। সকাল 8:25 নাগাদ শুরু হয় বিদায় সংবর্ধনার অনুষ্ঠান। আগামী 31শে জানুয়ারি ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে পদ থেকে অবসর নেওয়ার কথা রাজীব কুমারের। অনেক সময় কি হচ্ছে, আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি, যেটা আমি আবার বলেছি, কর্ম অনেক কথাগুলো থেকে বড় আছে। কর্মের জায়গায় কথা বলার থেকে অনেক উপরে আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আমি আপনাদেরকে জাস্ট আমরাই স্টেটের পুরো কান্ট্রিতে একটা ফোর্স যেটা দুবার নক্সাল চ্যালেঞ্জকে খুব ভালোভাবে ট্যাকল করেছি। টোটো থেকে ছিটকে আসা জল ঘিরে বচসা, টোটো চালক এবং শিশুসহ ওই মহিলা যাত্রীকে মারধরের অভিযোগ। আক্রান্ত মহিলা যাত্রীর কোলে থাকা শিশু পাল্টা শ্যামবাঁধ এলাকার একটি ক্লাব এবং একটি বাড়িতে হামলা চালায় মহিলা যাত্রীর পরিচিতরা। গতকাল এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোলে বার্নপুর থমথমে এলাকায়। আজও টহল পুলিশের। মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের মুক্তির দাবিতে রাতে ফের থানার সামনে হয় বিক্ষোভ। একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে, আর এরই মধ্যে আজ নাজিরাবাদে 20 জন বিধায়ককে নিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে নতুন নির্দেশ প্রশাসনের তরফ থেকে। ঘটনাস্থল এবং তার আশেপাশের 100 মিটারের মধ্যে 5 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর আজ নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী। আর সেই মিছিলের আগেই বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। নাজিরাবাদের ঘটনাস্থলে জমায়েত হলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সাধারণ মানুষের অসুবিধা হতে পারে বলেই মনে করছে পুলিশ। আজ বারামতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য হবে। সকাল 9টা পর্যন্ত বারামতির কাটেওয়াড়িতে তাঁর বাসভবনে রাখা থাকবে দেহ। সকাল 9টার পর অজিত পাওয়ারের বাসভবন থেকে শুরু হবে শেষ যাত্রা। গতকাল ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আজ হবে তাঁর শেষকৃত্য। সকাল 9টা পর্যন্ত বারামতির কাটেওয়াড়িতে তাঁর বাসভবনে রাখা থাকবে তাঁর দেহ। সকাল 9টার পর শুরু হবে শেষ যাত্রা। বেলা 11টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে মহারাষ্ট্র সরকারের তরফে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে রাজ্যকে চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, তালিকা না দেওয়ার কারণেই কি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব এবং হাওড়া সিপিকে এই পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে? দেখো, জানিয়ে রাখি, এরকম 15 জন আইএস এবং 10 জন আইপিএস কে সিলেক্ট করেছে কমিশন, যাদেরকে অন্য রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হবে নির্বাচনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে একটা ট্রেনিং রয়েছে ফেব্রুয়ারি মাসে 5 এবং 6। সেই ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য কিন্তু বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব যিনি রয়েছেন তার নাম রয়েছে, এবং সেক্ষেত্রে হাওড়া সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে। এবং কমিশনের বক্তব্য
যে এর আগে চারবার কিন্তু মুখ্য সচিবকে বলা হয়েছিল, তদানীন্তন মুখ্য সচিব ছিলেন বা তাদের সেখান থেকেও কিন্তু কমিশনের কাছে চিঠি এসেছিল, এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের কাছ থেকেও চিঠি এসেছিল মুখ্য সচিবের কাছে যে তালিকা পাঠানোর জন্য, যে কাদের কাদের অবজারভার করে অন্য রাজ্যে পাঠানো হবে। সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে কোনো তালিকা রাজ্যের তরফ থেকে পাঠানো হয়নি। সেক্ষেত্রে কমিশন সমস্ত একদম তাদের যেভাবে সিলেক্ট করেছে সেখানে কোনো আলাদা করে স্বরাষ্ট্র সচিব হিসেবে সিলেক্ট করা হয়নি, একদম পরপর যাদের নাম এসছে আইএস এবং আইপিএস সেরমভাবেই কিন্তু নাম সিলেক্ট করা হয়েছে এবং সেই কারণে কিন্তু সেই নামের তালিকার মধ্যে স্বরাষ্ট্র সচিবের নামও রয়েছে। এবং যেহেতু 5 এবং 6 ফেব্রুয়ারি এই ট্রেনিং রয়েছে, এখন দেখার যে রাজ্যের তরফ থেকে আলাদা কোনো তালিকা যায় কিনা বা কমিশন এই বিষয়ে কোনো আলাদা কোনো সিদ্ধান্ত নেয় কিনা, এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি এবং রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে এই যে একটা একদম বাইরে যেখানে বিভিন্ন রাজ্যে যে নির্বাচন রয়েছে, যেমন এই রাজ্যের সঙ্গে শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষায় কিন্তু সকলে রয়েছেন। রোমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.